সখারা পথে পথে ঘুরছেন। শ্রীরাম সখা পটেতে আঁকা কারুর একটি চিত্রপট বুকে নিয়ে ঘুরছেন। শ্রীরাম সখা পটেতে আঁকা কারুর একটি চিত্রপট নিয়ে পথে পথে ঘুরছেন আর বলছেন, ওরে কানাই রে কানাই, দেখ আজ তোকে গোটা গোটা ফল দিচ্ছি, আর একটু ফল তোকে দেবো না রে ভাই কানাই। সেদিন তো আমরা বুঝি নাই ভাই কানাই, সেদিন না বুঝে তোকে অনেক এটো ফলে খাইয়েছি। কেন জানিস, আমরা আগে ফল খেয়ে চেখে দেখেছি বিষফল না সুমিষ্ট ফল। সুমিষ্ট ফল যেটা লেগেছে সেটা কানাইয়ের বদলে তুলে দিয়েছি, খা ভাই কানাই। যদি বিষফল হয়, বিষফল খেয়ে যদি আমাদের কানাই মারা যায়, তাহলে তো আমরা ওই মরণ পচন মন্ত্রটা জানা নাই, আমরা কেমন করে তাকে বাঁচাবো? আমরা মরে গেলে কানাই আমাদেরকে বাঁচাতে পারবে? কারণ আমরা কতবার বৃন্দাবনে মরে যাই। একবার পুলিন ভোজনের সময় বৃন্দাবনে আগুন লেগে যায়, আমাদের কানাই যেন কিংবা পরবশ হয়ে ওই অগ্নিদেবকে ভক্ষণ করে আমাদেরকে রক্ষা করলেন। কালীয় নাগে ছিল তীব্র বিষ, ওই কালীয় নাগকে, সেই কালীয় দহ থেকে তীব্র বিষ কালীয়কে বিতাড়িত করে কালীয় দহ বিষ শূন্য করে আমাদেরকে রক্ষা করেছিল। যখন ইন্দ্রের প্রচন্ড ঝড় বৃষ্টি বৃন্দাবনে শুরু হলো, তখন আমাদের ভাই কানাই ওই অঙ্গুলিতে করে গিরি গোবর্ধনকে ধারণ করে আমাদেরকে রক্ষা করেছিল। আমরা না মরেও কতবার মরেও আমরা বেঁচে যাই। তাই কি বলি জানিস ভাই কানাই, ওই তো মরণ পচন মন্ত্রটা তোর জানা আছে, একবার শিখিয়ে দে না ভাই কানাই। পথে পথে ঘুরে বেড়াচ্ছেন শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাগণ, বললেন আর একটু ফল বিষ ফল আর দেব না তোকে ভাই, দেখ গোটা গোটা ফলে দিয়েছি, খা ভাই কানাই। এরকম সখাগণ পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ভাই কানাই বলতে বলতে। আর নন্দ মহারাজের কি অবস্থা হচ্ছে জানো? নন্দ মহারাজ একটি অগ্নি প্রজ্বলিত করেছেন, বললেন গোপাল রে, এই জীবনে কি ওই ভুবন মোহন রূপার দর্শন হবে না রে? ওরে গোপাল, বৃন্দাবনের প্রত্যেক ধুলায় তোর চরণ চিহ্ন পড়ে আছে, গিরিরাজে যায় সেখানেও চরণ চিহ্ন, যমুনা পুলিনে সেবা কুঞ্জে যেখানে যায় ওই ভুবন মোহন রূপ দর্শন করতে পায়। আমার গোপালের বদন কত সুন্দর, চরণ কত সুন্দর, চরণের নুপুর কত সুন্দর, মুরলি সুন্দর, হ্যাঁ কর্ণে কুণ্ডলে সুন্দর, গলায় বজন্তী ফুলের মালা সুন্দর, সব সুন্দর, তাই থেকে শ্যাম সুন্দর। এই জীবনে কি আর ওই রূপ মাধুর্য দর্শন হবে না রে গোপাল? অগ্নি প্রজ্বলিত করেছেন নন্দ মহারাজ, এখন অগ্নিতে ঝাঁপ দেবেন, কিন্তু যাওয়ার সময় গোপাল বলে গিয়েছিল, পিতা আমি আজ যাই কাল আসবো ফিরে, এই যে আশা বাণী দিয়ে গিয়েছিল, আমি তো আমার দেহ থেকে প্রাণটা বের করতে পারছি না, আমি মরতে চাইলেও মরতে পারছি না। আমি যদি অগ্নিতে ঝাঁপ দিয়ে এখনই প্রাণ বিসর্জন করে দিই, আর যদি তখনই গোপাল আসে, এসে যদি আমায় ডাকে পিতা পিতা বলে, তাহলে তাহলে কি হবে? তাই নন্দ মহারাজ ভাবছেন, আজকে দিনটা দেখি, আজকে রাতটা দেখি, তাহলে আগামীকাল অগ্নিতে প্রজ্বলিত এই শরীরকে বিসর্জন দেব। এই করে অগ্নি জ্বালিয়ে দিনের পর দিন অপেক্ষা করছেন নন্দ মহারাজ। আর মা নন্দরানী হাতে লয়ে ক্ষীররানী ক্ষীরভাণ্ডটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গোপাল গোপাল বলে কাঁদে, বলে কই গেলি রে বাছা আমার, আয় বাবা ক্ষীরসারণী খেয়ে যা, আয় না জানি কত ক্ষুধা লেগেছে তোর, আয় 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 বাবা ক্ষীরসারণী খেয়ে যা। মা নন্দরানী হাতে লয়ে ক্ষীররানী গোপাল গোপাল বলে কাঁদে, পাগলিনের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে। বাবা কোথায় গেলি রে গোপাল আমার, কোথায় গেলি রে বাছা, কিবার আয় মায়ের কাছে আয়, কিবার আয় বাবা। এই যে
কৃষ্ণ বিরহের এক মর্মান্তিক প্রতিচ্ছবি। ধবলি শ্যামলিগুলো তারাও পলকহীন নয়নে তাকিয়ে আছে মথুরার দিকে। তাদের বাটে দুগ্ধ নেই, দুগ্ধ দেয় না, গোচারণে যায় না, তারা আর নব ঘাস আর মুখে তোলেনি। সরোবর সরোবরে রাজহংসী কেলি করে না, বৃন্দাবনে সুগন্ধি ফুল ফুল মল্লিকা যদি মালতী তারা আর পুষ্পিত হয় না, দাবি দোহন শব্দ হয় না। বৃন্দাবন কৃষ্ণ বিরহের একটা মর্মান্তিক ছবি। এই কথা যখন বৃন্দাবতীর কাছে শুনলেন আমার গোবিন্দ, কৃষ্ণের অপ্রাকৃত শরীরে জ্বর এসে গেল। নিজের প্রিয়জন তার বিরহে কেমন অস্ত্র বর্ষণ করছে, তাই তো জগন্নাথের জ্বর হলো। গোবিন্দ বলছেন, আমি এখনই ছুটে যাব আমার সেই প্রাণে প্রিয় ভক্তের কাছে। তারা আমার বিহনে কেমন করে অস্ত্র বর্ষণ করছে, আমাকে একবার যেতে দাও রুক্মিণী, সত্যভামা, একবার আমায় যেতে দাও। কিন্তু সত্যভামা যেতে দিতে চায় না, রুক্মিণী যেতে দিতে চায় না। কেন কেন যেতে দিতে চায় না? কারণ তারা দেখছে তাদের স্বামী অন্তরে বিরহ এসে লেগেছে। এই জগতে যারা নারী, যারা স্ত্রী হয়েছ, যাদের স্বামী আছে, তারা যদি একবার জানতে পারে তার স্বামী তার বিবাহের পূর্বে কাউকে ভালোবাসত, খুব ভালোবাসত, তার জন্য সবকিছু করতে পারত, বহুদিন পর তার সঙ্গে দেখা, তার কাছে যেতে চায়, এই জগতের কোনো নারী তাকে যেতে দিতে চায় না। পুরনো প্রেমিকের কাছে, প্রেমিকার কাছে কখনো যেতে দিতে চান না তারা। কেন না, যার যেখানে কাজ আছে, মানুষ সেখানে কর্ম করে আবার গিয়ে ফিরে আসে, কিন্তু যেখানে কাজ নেই, শুধুমাত্র রসের মিলন, সেখানে গেলে তো আর ফেরা হবে না। তাই মর্মে যখন লেগেছে হৃদয়ে দাগা, আর যেতে দিতে চাইছেন না, তখন কৃষ্ণ জগন্নাথ বলছেন যে লক্ষ্মী, আমাকে একবার যেতে দাও। কাকুতি মিনতি করছেন। গোবিন্দের সর্বাঙ্গ জ্বর হয়েছে, বিষম জ্বরে জর্জরিত তিনি, ভক্ত বিরহ জনিত জ্বর। এই জ্বর কি জ্বর? ভক্ত বিরহ। তখন বললেন, বেশ, আমাকে একা যদি যেতে না দাও, দাদাকে সাথে দাও, বলরামকে সাথে দাও। দাদাকে সাথে দিলেন। বললেন, আর তো কোনো চিন্তা নেই, দাদা তো সাথে রইল, তোমার তো আর কোনো ভয় নেই। এই জগতে নারীরা যারা ভালোবাসেন স্বামীদের, তাদেরকে বলে ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রেম। কিন্তু তার উপরও আরেকটি ভালোবাসা আছে। দেখবেন কোনো প্রেমিক প্রেমিকা যদি কাউকে ভালোবাসেন, তাকে বলে প্রণয়। স্বামী স্ত্রীর প্রেমের উপরেও থাকে প্রণয়। তাহলে বৃন্দাবনে আমার গোবিন্দের সঙ্গে রাধারানীর যে প্রেম, সেটা প্রণয়। আর রুক্মিণী সত্যভামা, তাদের সঙ্গে ভালোবাসা গোবিন্দের। এই যে 16,108 গোপিনী, তারা যে গোবিন্দকে ভালোবাসেন, তাদেরকে এক পাল্লায় করলেও রাধা প্রেমের সম নয়। 16,100 গোপিনী দুগ্ধ সম, আর রাধারানী দুগ্ধ সরস্বর ক্ষীর দধি। দুগ্ধ, কাঁচা দুগ্ধ আর দধিকে এক হবে? তাই তো যেতে দিতে চান না রুক্মিণী কৃষ্ণকে বৃন্দাবনে। কিন্তু গোবিন্দ যাবেন। বলরাম সাথে রথে উঠে বসেছেন। তারা মনে মনে চিন্তা করছেন, দাদাকে অন্যত্র নামিয়ে বা বসিয়ে আবার যেতে পারে প্রেমিকার কাছে। পুরনো প্রেম, পুরনো প্রণয়। তাই কি করলেন যেন, বোন সুভদ্রাকে সাথে দিয়ে দিলেন। বলেন, বোন থাকলে তো বোনকে যে কোনো জায়গায় বসিয়ে নামিয়ে রেখে তো কোথাও যেতে পারবে না। তাহলে এই যে রথযাত্রায় যাচ্ছেন জগন্নাথ, মূলত তার সেই প্রাণপ্রিয় ভক্ত দর্শনে দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে বৃন্দাবনে।
जय